নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি সজনে ডাঁটা পোস্ত। এখন আমি সজনে ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই খোসাটা থাকলে পরে তেতো লাগবে, তার জন্য আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলোকেই খোসা ছাড়িয়ে নেব। এখন আমি আলুটাকেও ডাঁটার সাইজে কেটে নেব। এইরকম ভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে। আলুটাকে আমি এইভাবে কাটলাম, ডাঁটার সাথে ভালো মিশ হবে তার জন্য। বন্ধুরা, সজনে ডাঁটার পোস্তর জন্য নিয়ে নিয়েছি কলাই বড়ি, দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে, পোস্ত, নুন, সরষের তেল। এখন আমি পোস্তটাকে বেটে নেব। পোস্তটা আমি শিলনোড়াতেই বাটবো, মিক্সিতে বাটবো না। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। পোস্তটাকে খুব ভালো মতো করে আমি বেটে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। কড়াতে দিয়ে দেবো তেল। এখন আমি কলাই বড়িটাকে ভেজে নেব। কলাই বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াতে যে তেলটা আছে সেই তেলটাতেই দিয়ে দেবো আমি কালো জিরে। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে আমি হালকা লাল করে ভাজবো। আলুর সাথে খাড়িটাকেও আমি ভেজে নেব। বেশিক্ষণ আমি ভাজবো না, বেশিক্ষণ ভাজলে পরে খাড়িটা শক্ত হয়ে যাবে, তার জন্য। এখন আমি দিয়ে দেবো পোস্তটা। পোস্তটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো নুন। ভালো করে মিক্স করে নেব।
পোস্তর বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প জল। এখন আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। এখন আমি চাপাটা খুলে দেখে নেব আলু ডাটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা কলাই বড়ি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা। সজনে ডাঁটা পোস্ত আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, আমি এখানে হলুদ ব্যবহার করিনি। সজনে ডাঁটা দিয়ে পোস্ত আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।